তপনবাবু ছিলেন গোটা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। বিশাল অট্টালিকা, গাড়ির কালেকশন, বিদেশে ভ্রমণ সবই ছিল তার জীবনের অংশ। ছোটবেলায় খুব কষ্টে মানুষ হয়েছিলেন, কিন্তু বুদ্ধি আর পরিশ্রম দিয়ে একদিন বিশাল ব্যবসা গড়ে তোলেন। সবাই তাকে শ্রদ্ধা করত। কেউ বলতো তপন স্যার, কেউ বলতো তপনদা, আবার কেউ কেউ বলতো টাকাওয়ালা রাজার মতো মানুষ। কিন্তু তপনবাবুর একটা অভ্যাস ছিল, তিনি কারও কথাই ঠিকভাবে শুনতেন না। সবসময় ভাবতেন আমি যা বলি সেটাই ঠিক। একদিন তার বাড়িতে এক বৃদ্ধ ভিক্ষুক এলো। ভিক্ষুকটি বলল, বাবা, একটু ভাত দাও, 3 দিন কিছু খাইনি। তপনবাবু মুখ বাঁকিয়ে বললেন, যাও কাজ করো, টাকা পয়সা চেয়ে লাভ নেই, আমিও একদিন গরিব ছিলাম। ভিক্ষুকটি চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলল, ধন কখনো স্থায়ী নয় বাবু, সময় সবার ঘরেই আসে। কয়েকদিনের মধ্যে তপনবাবুর ব্যবসায় বিপর্যয় নেমে আসল। কোম্পানির কর্মীরা দুর্নীতি করছিল, আর তপনবাবু তা বুঝতেই পারেননি। সরকার তদন্ত শুরু করল। ব্যাংক সব সম্পত্তি বাজেয়াপ্ত করল। কয়েক মাসের মধ্যে একসময় টাকাওয়ালা তপনবাবু একখানা ভাড়া বাড়িতে উঠে এলেন। গাড়ি গেল, চাকর বাকর গেল, বন্ধুরাও সরে গেল। তপনবাবু বুঝলেন টাকা থাকলে মানুষ আসে, আর গেলে কেউ চেনেও না। একদিন হঠাৎ সেই বৃদ্ধ ভিক্ষুক আবার তার সামনে এলো। এবার তপনবাবুর মুখ নিচু। ভিক্ষুকটি হাসল আর বলল, এবার বুঝলে বাবু? তপনবাবু চুপচাপ কাঁদলেন। তারপর থেকে তিনি বদলে গেলেন। টাকা কম, কিন্তু মন বড় করে জীবন কাটাতে শুরু করলেন। গরিবদের সাহায্য করতে লাগলেন, অনাথ শিশুদের পড়াশোনার ব্যবস্থা করলেন। শেষে তপনবাবু আবার সম্মান ফিরে পেলেন, এইবার শুধু টাকার জন্য নয়, মনুষ্যত্বের জন্য। তপনবাবু ছিলেন গোটা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। বিশাল অট্টালিকা, গাড়ির কালেকশন, বিদেশে ভ্রমণ সবই ছিল তার জীবনের অংশ। ছোটবেলায় খুব কষ্টে মানুষ হয়েছিলেন, কিন্তু বুদ্ধি আর পরিশ্রম দিয়ে একদিন বিশাল ব্যবসা গড়ে তোলেন। সবাই তাকে শ্রদ্ধা করত। কেউ বলতো তপন স্যার, কেউ বলতো তপনদা, আবার কেউ কেউ বলতো টাকাওয়ালা রাজার মতো মানুষ। কিন্তু তপনবাবুর একটা অভ্যাস ছিল, তিনি কারও কথাই ঠিকভাবে শুনতেন না। সবসময় ভাবতেন আমি যা বলি সেটাই ঠিক। একদিন তার বাড়িতে এক বৃদ্ধ ভিক্ষুক এলো। ভিক্ষুকটি বলল, বাবা, একটু ভাত দাও, 3 দিন কিছু খাইনি। তপনবাবু মুখ বাঁকিয়ে বললেন, যাও কাজ করো, টাকা পয়সা চেয়ে লাভ নেই, আমিও একদিন গরিব ছিলাম। ভিক্ষুকটি চলে গেল, কিন্তু